হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এই পর্ব এবং নেক্সট কয়েকটা পর্বে আমরা সরাসরি নোড.js এর সার্ভার কিভাবে আমরা লিখব, কিভাবে কনফিগার করব সেগুলো নিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলবো। টু বিগিন উইথ, আমি সরাসরি একদম এক্সপ্রেস বা ফাস্টিফাই এগুলোতে জাম্প করব না। ফার্স্টে আমি আমাদের নোড.js এর যে বিল্ট ইন মডিউল নোড HTTP সেটা দিয়ে কীভাবে আমরা খুব সিম্পল সার্ভার লিখতে পারি সেটা দেখাবো, ঠিক আছে? সো এখানে দেখেন বলা আছে টু ইউজ HTTP সার্ভার অ্যান্ড ক্লায়েন্ট দরকার নেই, উই নিড টু ইউজ রিকোয়ার নোড HTTP মডিউল। এটা হচ্ছে নোডের বিল্ট ইন মডিউল। নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট আই থিঙ্ক আপনারা অলরেডি জানেন যে বিল্ট ইন মডিউল হলে কী করতে হয়, আমাদেরকে আলাদা করে npm ইনস্টল করা লাগে না, ঠিক না? এটা অটো থাকে। সো ইফ ইউ গো টু আওয়ার প্রজেক্ট ডিরেক্টরি, সো উই গো টু আওয়ার MERN অ্যান্ড সো এটা আমাদের MERN-এর ডিরেক্টরি, এটা গিটহাবে অলরেডি দেওয়া আছে। আমরা একটা ফোল্ডার বানাই, ফোল্ডারের নাম দিই হচ্ছে নোড সার্ভার্স, ঠিক আছে? এখানে আমরা সার্ভারের কথাবার্তাগুলো লিখবো। সো অ্যাকচুয়ালি এখানে সার্ভার্স শব্দটাই লিখি, খালি নোড লেখার দরকার নেই। অ্যান্ড যদি আমরা এখানে ls দিই, নোডস সার্ভার্স, ওকে, নাইস অ্যান্ড ইজি। সো ফার্স্ট অফ এভরিথিং আমরা একটা ফাইল অ্যাড করবো, রাইট ক্লিক, নিউ ফাইল। এটা যেহেতু আমাদের নোডের HTTP মডিউল, সো আমি এইভাবেই নেমিংটা করব, নোড HTTP module.js। নাম যা মন চায় দেওয়া যায়, এটা কোনো সমস্যা না, জাস্ট আমাদের বোঝার সুবিধার জন্য আমি এই নামটা দিছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমি এখানে অ্যাকচুয়ালি এটা অফ করে দিব, ডিসেবল ফর জাভাস্ক্রিপ্ট, লিমিটেড টাইমের জন্য অফ করে দিচ্ছি, যেন আমরা এরকম র কোডিং করে করে জিনিসগুলো টেস্ট করতে পারি। আদারওয়াইজ সে কোড জেনারেট করে দিবে, হুইচ ইজ নট গুড ফর দ্য টিউটোরিয়াল। ওকে, নাও first of everything we should create HTTP equals to require node HTTP। এরপরে আমরা কি দিয়ে শুরু করব, আমরা এটার মডিউলে কি লেখা আছে বা HTTP মডিউল কি দেয় সেটা দিয়ে আমরা শুরু করব, ঠিক আছে? So let's get started with console log. Yes, we have node HTTP. Now if we see that এই যে তার কি মেথড আছে, তার অনেক মেথড আছে, we don't have to explain everything. Status codes 200 এগুলো হচ্ছে গিয়া নোডের HTTP মডিউলের যেই ভেরিয়েবলটা বানাইছি তার মধ্যে আমরা স্ট্যাটাস কোডগুলা পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখানে আরও কিছু প্রপার্টি আমরা দেখতে পাচ্ছি। এখানে ইটস এ ফাংশন ক্রিয়েট সার্ভার, এই হচ্ছে HTTP গেট রিকোয়েস্ট করার জন্য। ওকে, সো লেটস স্টার্ট উইথ দিস ওয়ান। রাইট ক্লিক, কপি। ইফ আই রাইট HTTP ডট, কোপাইলট অফ করে ভালো হয়েছে, উপরে মাউসটা নেই। কি বলছে দেখেন, সে বলতেছে যে রিটার্নস এ নিউ ইনস্ট্যান্স অফ সার্ভার। সো এই যে এখানে কোলনের পরে যেই রিটার্নটা, এটা হচ্ছে আমাদের রিটার্ন টাইপটা। সো ইট ইজ রিটার্নিং আস কি, এ সার্ভার অবজেক্ট। ভিতরে আমরা কোনো কনফিগ যদি দিতে চাই দিব, দিতে না চাইলে দিব না, সেটা আমরা পরে আসতেছি। সো কনস্ট সার্ভার অন, এখানে আমরা আসলে কি দিব, দ্যাট ইজ দ্য ইন্টারেস্টিং কোশ্চেন। সো উপরে যদি এখন মাউস নেই, দেখেন কি বলছে, রিকোয়েস্ট লিসেনার। হোয়াট ইজ রিকোয়েস্ট লিসেনার? অ্যাকচুয়ালি রিকোয়েস্ট লিসেনার হচ্ছে গিয়া আমাদের যেই রিকোয়েস্টগুলো আমরা সার্ভারের কাছে করব সেইটা কিভাবে লিসেন করবে
তার রিকোয়েস্টের যেই কন্টেন্টগুলো কী হবে বা রেসপন্সগুলো সে কীভাবে হ্যান্ডেল করবে, এটাই হচ্ছে সেই লিসেনারের কাজ। এবং এটা ইচ্ছা করলে নাও দিতে পারি, ঠিক আছে। সো নেক্সট থিং হচ্ছে যে এখানে আমরা কীভাবে লিখব। সো রিকোয়েস্ট লিসেনারের যদি ডকুমেন্টেশনটাতে আমরা যেতে চাই, সো এখানে কি আছে, এখানে আছে নাকি রিকোয়েস্ট লিসেনার কানেকশন লিসেনার আছে, রিকোয়েস্ট লিসেনার নাই। এনিওয়ে আমি জানি, সো লেটস নট ওয়েস্ট দ্য টাইম। এটা অ্যাকচুয়ালি যেটা করবে ও হচ্ছে গিয়া একটা ফাংশন নেবে। সো আই থিঙ্ক উই অলরেডি নো হাউ ক্যান উই রাইট এ ফাংশন। বাট নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সে ফাংশনের মধ্যে আসলে কী দিবে। সে মানে আমাদের এইচটিটিপি সার্ভারটা। দেখেন এগুলো কিন্তু আমরা আমাদের যে বহুত আগে ফাংশন আমরা লেখে ওইখানে এগুলো সব এক্সপ্লেন করে আসছি, তাই না? কলব্যাক ফাংশন জিনিসটা কি, প্যারামিটার কেমনে পাঠায়, এই সমস্ত হাবিজাবি কথাবার্তাগুলো। সো রিকোয়েস্ট রেসপন্স সে আসলে এইগুলো আমাদেরকে দিচ্ছে। তো আমরা যদি এখন একটু দেখি, is a function which automatically added to the request event. আচ্ছা, আমরা কাজ করি, আমরা আমাদের নোডের সার্ভারে গিয়ে ওইটা দেখে আসি। রিকোয়েস্ট লিসেনার, রাইট? রিকোয়েস্ট লিসেনার, এই যে। সো ক্রিয়েট সার্ভারের মধ্যে সে কি নেয়, রিকোয়েস্ট লিসেনার নিতে পারে। রিকোয়েস্ট লিসেনারের যেই কি কি নিতে পারে, সে রিকোয়েস্ট রেসপন্স নিতে পারে। It's a function. I think that's it. এর চেয়ে বেশি এখানে ওরা বলে নাই। What can I do? Anyway, now let's log our request. console.log request. দেখি আমি রিকোয়েস্ট কি আসে না আসে। সো এখন সার্ভার অবজেক্টটা যে বানাইছি, এখন আমাদের এই সার্ভার অবজেক্টটাকে একটা রিকোয়েস্ট পাঠাইতে হবে, রাইট? সো আমরা যখন আগের লেসনগুলোতে বলে আসছিলাম যে একটা কম্পিউটারে একটা সফটওয়্যার যখন ডাটা লিসেন করার জন্য ওয়েট করে, সো ইট অ্যাকচুয়ালি নিডস এ পোর্ট, যে পোর্টের মধ্যে অন্য কোনো সফটওয়্যার, অন্য কেউ যদি ডাটা পাঠায়, এই পোর্টের মধ্যে ডাটা লিসেন করা হবে। মনে আছে আপনাদের? সো এটা হচ্ছে সেটাই। সো আমরা চাচ্ছি আমাদের এই যখন রান করবো এই সফটওয়্যারটা আসলে একটা পোর্টে ডাটা লিসেন করবে। তার মানে কি, উই আর ওয়েটিং ফর সাম ডেটা, ইট উইল লিসেন। তো সার্ভার ডট, এখানে দেখেন লিসেন নামে একটা ফাংশন অলরেডি আমাদেরকে ওরা দিছে। হোয়াট ডাজ ইট ডু? সো সে বলতেছে স্টার্ট এ সার্ভার লিসেনিং অন কানেকশন, ক্যান বি টিসিপি অর আইপিসি সার্ভার ডিপেন্ডিং অন হোয়াট ইট লিসেন্স টু। সো টিসিপি নিয়ে আমরা কিন্তু কথা বলে আসছি, ঠিক না? দেখছেন সব কিছু এখন আস্তে আস্তে খাপে খাপে মিলে যাচ্ছে। সো উই ক্যান গিভ ইট এ পোর্ট অর উই ক্যান নট গিভ ইট এ পোর্ট, ইট ডাজন্ট ম্যাটার। দুইভাবে কাজ করে, বাট আমরা পোর্ট দিব। সো উই ক্যান গিভ ইট এ পোর্ট। সো পোর্ট দিলাম হচ্ছে গিয়া 3000, সবচেয়ে কমন পোর্ট বর্তমান যুগে। এরপর আমরা ইচ্ছা করলে গিয়ে একটা হোস্ট নেম দিতেও পারি, নাও দিতে পারি। তো আমরা দিলাম হচ্ছে লোকাল হোস্ট। এরপরে কোনো ব্যাকলগ থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা, না থাকলে দেখেন সে বসে লিসেনিং লিসেনার, অদ্ভুত নাম, লিসেনিং লিসেনার। তার মানে যখন ও লিসেন করা শুরু করবে তখন আসলে এই ফাংশনটা ও মানে হচ্ছে গিয়ে আমাদের এই সার্ভারটা এক্সিকিউট করবে। উই ক্যান রাইট লাইক console.log and server is listening on port 3000.
ঠিক আছে? সো যখন সে লিসেন করা শুরু করবে, শুরু করার পর সেই ফাংশনটা এক্সিকিউট করবে, দ্যাট মিনস দিস ফাংশন ক্যান বি কল্ড অ্যাজ কলব্যাক ফাংশন। সব মনে পড়ার কথা এখন আপনাদের। Last but not the least, we have to run this server, right? Or software. Server is a software, nothing else. Node HTTP. And voila, our server is running on port 3000. Now, we can start with our curl. So we can split them, not split, maybe we can just create a new console here. Okay. Now we have curl http:// localhost হচ্ছে তার হোস্টার নাম, তাই না? আর পোর্ট কত? 3000। রিকোয়েস্ট করছি, কোনো রেসপন্স নাই, বিকজ in here if you can see my mouse, we are not responding anything. How about our server? So উপরের কনসোলটাতে যদি আমরা আসি, we can see a very big object. Not this one, I think this one, yes. So it's incoming message. ঠিক আছে? এবং আপনারা যারা স্ট্রিমিং নিয়ে একটু হলে পড়াশোনা করছেন তাদের জন্য জাস্ট বলা, এইটা এক ধরনের স্ট্রিমের ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে? ডাটাটাকে সে হজম করতে পারে। সো এই যে রিকোয়েস্ট অবজেক্টটা, তার কি কি ধরনের প্রপার্টি আছে আমরা এখান থেকে কিন্তু দেখতে পারতেছি। সো এখানে খেয়াল করে দেখেন, ইনকামিং মেসেজ, এটা হচ্ছে রিডেবল স্টেট, নো ইভেন্টস, তারপরে বাফার আছে, লেংথ আছে, আবার ইভেন্টস, রাইটেবল স্টেট, এই সার্ভার অবজেক্ট ইটসেলফ সে এখানে পেয়ে যাচ্ছে, তারপরে সার্ভার, তারপরে পার্সার, তারপরে অন হচ্ছে একটা ইভেন্ট, অ্যাড লিসেনার। এই যে ইন্টারেস্টিং কাজ শুরু হচ্ছে এখান থেকে, ইটস এ ইউআরএল বিকজ উই আর নট returning not adding any query parameter, we're just sending the default URL here. It's a get request, তারপরে status code পায় না, status because we are not returning anything, so no status yet. So client, no need anything interesting. Let's see. So nothing interesting anymore. Oh, okay, this is the headers. So HTTP যে পাঠাইছিলাম, সো দেখেন কার্ল রিকোয়েস্টটা করছে না, সো কার্লের এই হেডারটা চলে আসছে এখানে, তারপরে হোস্ট চলে আসছে এখানে, এক্সেপ্ট সে সমস্ত কিছু অ্যাকসেপ্ট করবে, এগুলো চলে আসছে এখানে, এগুলো হচ্ছে তার হেডারগুলা। ঠিক আছে? নাও বিকজ আমাদের রিকোয়েস্ট আসলে আটকায় গেছে, এটা আসলে কোনো সলিউশন না, আমাদেরকে এটা রেসপন্স করাটা শিখতে হবে। সো আমি এটা বন্ধ করে দিচ্ছি, দুইটাই বন্ধ করে দিচ্ছি। সো ইউ হ্যাভ টু রিটার্ন সামথিং ফ্রম হিয়ার, আদারওয়াইজ রিকোয়েস্ট স্টাক হয়ে যাবে, রিকোয়েস্ট কখনো কাজ করতে পারবে না। সো উই হ্যাভ টু রেসপন্স সামথিং। সো উই ক্যান জাস্ট রাইট হিয়ার রিকোয়েস্ট ডট ইউআরএল ছিল, তাই না? আর কি ছিল আমাদের? রিকোয়েস্ট ডট মেথড সম্ভবত। রিকোয়েস্ট, ওকে, আমরা যে একটু উপরে যাই আর একবার চেক করে আসি। একটা ছিল ইউআরএল, একটা ছিল মেথড, এই যে ইউআরএল আর একটা ছিল মেথড, তারপরে র হেডার্সও ছিল, এটা দরকার নাই, পরে লাগলে নিব না। এরপর রেসপন্স করবো। সো হাউ ক্যান উই ডু দ্য রেসপন্স? জাস্ট ইজি, রেসপন্স ডট, একটা হচ্ছে গিয়া রাইট হেড, বিকজ এটা কি সাকসেসফুল রিকোয়েস্ট নাকি নট সাকসেসফুল, উই ক্যান ডিসক্রাইব ইট লাইক দিস ওয়ান। এরপর আমরা বলবো হচ্ছে রিটার্ন, কন্টেন্ট রিটার্ন করবো আমরা। সো রেস ডট এন্ড। সো ওরা এখানে বলে দিছে কি করা যায়, অনেক এক্সাম্পল দেওয়া আছে, বাট উইল নট use those, we will use just simple string
থ্যাঙ্কস। এরপরে আমরা একটা কাজ করি, এইভাবে না এইভাবে পাঠাই থ্যাঙ্কস। তারপরে এটাকে বলে হচ্ছে স্ট্রিং কি ইন্টারপোলেশন নিউ ডেট। সো এটা রিটার্ন করে দিচ্ছে, আর কিছু না। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, রাইটেবল রিডেবল এগুলো কিন্তু স্ট্রিম, ঠিক আছে। সো এন্ড করার সাথে সাথে আমাদের স্ট্রিমটা শেষ হয়ে গেল। তো স্ট্রিম নিয়ে আমাদের কিন্তু এখানে কাজ আছে, মানে কি ওরা নিজেরা এটা ইমপ্লিমেন্ট করছে। দিস ইজ হোয়াট আই এম সেইং। সো লেটস ক্লিয়ার। Now let's go back to our first console. Run this. It's listening. Now let's go back to here, curl, and see we got the response immediately. So what's happening? So it's a request response. So we are getting a response from this code. Thanks এবং ডেটটা এখানে পাঠাচ্ছি আমরা। However, in the server side, we see the request logged in here. তারপরে URL হচ্ছে গিয়ে স্ল্যাশ, তারপর হচ্ছে গেট। আমরা এটাকে স্প্লিট করে দিই, ধরতে সুবিধা হবে। ওকে, নাও curl http://localhost 3000 স্ল্যাশ, ধরেন আমরা দিচ্ছি হচ্ছে গিয়া কি দেব, প্রোডাক্টস স্ল্যাশ, ধরেন আমাদের দিলাম হচ্ছে গিয়া all.html, একটা HTML ফাইল আমরা রিকোয়েস্ট করতেছি। সো হোয়াট ইজ হ্যাপেনিং, ইভেন দো উই আর রিকোয়েস্টিং সামথিং, বাট এইখানে যে সার্ভার যখন এটাকে পার্স করতেছে, এই যে এই HTTP সার্ভারটা আমাদের রিকোয়েস্টটাকে পার্স করতেছে, হোয়াটস হ্যাপেনিং, ও রিকোয়েস্ট থেকে এই আমাদের এইটাকে সে লিসেন করছে, পার্স করে সে এই ডিফল্ট ইউআরএল এর পর থেকে পুরোটা সে কোথায় এখানে বসাই দিছে, ঠিক আছে। এবং এটা গেট রিকোয়েস্ট। How about we don't give this, we give API/products, same. এখন কি হচ্ছে আসলে, we are not actually checking any key route. So route checking এর জন্য আসলে অনেক ওয়ে আছে, বাট কোনোটাই ভালো ওয়ে না। এখানে একটা হচ্ছে সুইচ কেস ইউজ করা, তারপরে মানে ইফেলস লেখা, মানে এগুলা কোনো সহজ সলিউশন না। সো HTTP সার্ভার আসলে মেইনলি ইউজ করা হয় না বলতে গেলে, ঠিক আছে। বাট এই যে সার্ভারটা, এটা আমরা জাস্ট টেস্টিংয়ের জন্য কাজ করতেছি। সো এই যে সার্ভারটা সো কি রিটার্ন করতেছে আসলে আমাদেরকে, সে আমাদেরকে একটা প্লেন টেক্সট রিটার্ন করতেছে। সো ইফ উই চেক ইন আওয়ার পোস্টম্যান, তাহলে কি দেখবো জানেন, তাহলে আমরা হেডার্সগুলো দেখতে পারবো। সো লেটস গো টু পোস্টম্যান, ওয়্যার ইজ আওয়ার পোস্টম্যান, মিস্টার পোস্টম্যান ইন হিয়ার। সো উই রিকোয়েস্ট পোর্ট 3000. So as a response, we get the response raw preview, but যদি আমরা headers-এ যাই, we can see there is no content type. So এটার কোনো content type নাই, but browser itself এটা খুবই smart, so it can display whatever content type we give it. But if we want to set a content type, how can we do that? We can just set the content type to the header. So header জিনিসটা আপনাদের মনে আছে কিনা, সেটা হচ্ছে রেসপন্সের এখানে হেড 200 দিছি না। সো 200 এর পর আমাদের এখানে res dot write, so not write, set, এই যে set header, মাউসের উপরে নেই একটু, এই যে কি ভ্যালু পেয়ার দিয়ে আমরা ইচ্ছা করলে হেডারগুলা সেট করতে পারি।
সো এখানে বিল্ট ইন কিছু হেডার বর্তমানে পৃথিবীতে আছে, তার মধ্যে একটা হচ্ছে কন্টেন্ট টাইপ, এটা আমরা অলরেডি দেখছি। তো কন্টেন্ট, তারপরে হাইফেন টাইপ, এবং এটা হচ্ছে ভ্যালু দিচ্ছি আমরা এবার ধরেন অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। ওকে, আচ্ছা একটা জিনিস হচ্ছে যখন এখানে আমরা চেঞ্জ করব, সার্ভার তো অলরেডি রানিং, সো এটাকে রিস্টার্ট করতে হয় বিকজ এটা তো অলরেডি মেমোরিতে চলে গেছে, দ্যাটস ওয়াই। সো নাও it reloading the whole content into the memory. If you run again, what's happening? I think okay. So আসছে, এটাও আসছে, বাট এটার ইমপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি না এখানে। লেটস গো টু দ্য পোস্টম্যান। এই যে দেখেন এখানে চলে আসছে অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন, বডির মধ্যেও আসলে চলে আসছে। এটা আসলে আহামরি এখনো বোঝা যাচ্ছে না because we are not actually sending any specific JSON value. Now let's try the last one, that is called text slash HTML. Now এইবার এইখানে text HTML টা আমরা করে দিই হচ্ছে গিয়া h1 এর মতো করে। See, it is rendered because where is our header? It is saying as text HTML. Now what if I keep the content like this but change the type to application slash JSON? তাহলে কি সে এরকম দেখাইতে পারবে? Let's try. So we can see the content type is application JSON, body raw. Oh, আচ্ছা সে প্রিভিউ এইভাবে করতে পারছে, বাট পারার কথা ছিল না, ওসিটা খুবই স্মার্ট। বাট দেখেন টাইপ দেখেন জেসন চলে আসছে। সো দিস ইজ দ্য ভেরি বেসিক অফ দ্য বেসিক অফ দ্য বেসিক। এটা আসলে রিয়েল ওয়ার্ল্ডের ধারে কাছে না। এই ভিডিওটার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এটা সার্ভারের ফার্স্ট বেবি স্টেপটা দেখানো, কিভাবে আমরা ইচ্ছা করলে রেসপন্স দেখতে পারি। একটা হেডার রিকোয়েস্ট দেখাই দিই না। সো এখানে যদি আমরা কাস্টম হেডার দিই, সো কাস্টম hello, it should also work. So we can just see here like request dot headers, এইভাবে কাজ করবে। raw headers দিই, save, okay. Now let's see, এই দেখেন এখানে চলে আসছে কাস্টম হ্যালো, অন্যান্য হেডারগুলো এখানে চলে আসছে। সো আই থিঙ্ক দ্যাটস অল ফর নাও। এটা আসলে মানে রিয়েল ওয়ার্ল্ডের ধারে কাছে না, আমি আবার বলতেছি। এটা জাস্ট বোঝানো আপনাদেরকে এইটাই যে একটা সার্ভারের স্টার্টিং পয়েন্ট কি হতে পারে। সো ইট উইল জাস্ট কিপ লিসেনিং ফর দ্য ডেটা অ্যান্ড কিপ লিসেনিং অন এ পোর্ট। সো ওয়েন এভার উই রিকোয়েস্ট এনি send the request to a port, তাহলে কি হবে, ওএস অপারেটিং সিস্টেম সেই রিকোয়েস্টটাকে স্ট্রিম আকারে কি করবে, সার্ভারের কাছে পাঠিয়ে দিবে, এই পোর্টে পাঠিয়ে দিবে, এবং এই পোর্ট তখন ম্যাচিং করে সেইটাকে হ্যান্ডেল করবে। সিম্পল অ্যাজ দ্যাট। আই থিঙ্ক দ্যাটস ইট। বাট রিয়েল ওয়ার্ল্ডে কাজ করতে গেলে আমাদের আসলে আরও ম্যাচিউর সার্ভার ফ্রেমওয়ার্ক লাগে। সো হিয়ার কামস দ্য অ্যাকচুয়াল নিড ফর Express.js or Fastify or other সার্ভার। যেখানে কি হয় আসলে এই যে র লেভেলের কাজগুলা আসলে ওরা সব কিছু করে দেয়, আমরা আসলে বিজনেস লজিক লিখতে গেলে মোর এফিসিয়েন্ট লিখতে পারি আসলে।
এই জন্য আমরা আসলে ওই সমস্ত সার্ভারগুলো ইউজ করি, এই সমস্ত র লেভেলের জিনিস আমরা বলতে গেলে ইউজ করি না। ঠিক আছে, I think that's it for now. Hope to see you in the next video when I'll show you the Express.js. Assalamu alaikum.